ক্লাসে আপনাদের সঙ্গে আমরা স্বরবর্ণ নিয়ে কথা বলছি, তাই না? একক স্বরবর্ণ যেগুলো। আচ্ছা, আমাকে একটু বলেন মশিউর ভাই, কোরিয়ান ভাষায় সর্বমোট স্বরবর্ণ কয়টি? আহ সর্বমোট সর্বর্ণ এটা হচ্ছে 21টি। হ্যাঁ, লাবণ্য আপু বলেন, এটাকে কি বলেন? আমি জি, লাবণ্য আপু বলেন। আ এখন ইয়া নাজমুল ভাই ভাইয়া বলেন। আপনি একটু কষ্ট করে সবার মাইকটা একটু মিউট করে দেন, কিছুই শোনা যাচ্ছে না, অনেক সাউন্ড আসছে। নাজমুল ভাই কি লাইনে আছেন? অবশ্যই অবশ্যই অবশ্যই। যে নাজমুল ভাই বলেন, এটাকে কি বলে? সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি ব্যবহার আচার সবার সাথে ভালো থাকে। গল্প করতেছেন। আচ্ছা, এই যে ইনফিনিক্স, এটা কার, কি নাম ভাই এটা? ইনফিনিক্স ফোনটা কার? আপনার নামটা আসতেছে না। আমি শাইক বলছিলাম। হ্যাঁ, শাইক বলছিলাম। ও আচ্ছা, শায়েক ভাই। ও আচ্ছা আচ্ছা, আপনি গুড। আচ্ছা, এটাকে কি বলে, কে বলতে পারবেন? এটাকে ও বলে। আচ্ছা, ও ভেরি গুড। এটাকে কি বলে? ই অ। Okay. এটাকে কি বলে? আচ্ছা, উ। এটাকে ও বলে, আচ্ছা উ। এটা ও ইয়া এগুলা ইউ ঠিক আছে। এটা বর্ণমালা এটাকে ইউ বলে, ইউ। ইউ। এটার উচ্চারণ হচ্ছে ইউ। ইউ। আমরা ইংলিশে যে ইউটা পড়ি, এই যে এই ইউ, ঠিক আছে? জি জি। আচ্ছা, আমি এক এক করে জিজ্ঞেস করব। প্রথমে মশিউর ভাই বলবেন। মশিউর ভাই, রেডি? সবগুলো মাইক্রোফোন জি ভাই, জি মিউট ভাইয়া। করেন, আর মশিউর ভাই আপনি আনমিউট করে আমার সঙ্গে কথা বলেন। এটাকে কি বলে? জি, এটা ই রশি। এখন এখন বলা হচ্ছে আ। না, এটাকে বলে অ। অ অ অ অ অ এখন এটা অ ইয়। ইয়। ওকে, এখন এটাকে কি বলে? এটাকে বলে আ। এটা এটা হচ্ছে ইউ। ইউ। এটা এটাকে বলে ইয়। এটা এটা হচ্ছে ও। আচ্ছা, ইজি হচ্ছে। আমরা যে একক 10টা শিখছি, ওই 10টা থেকেই আমরা দুইটা করে যুক্ত করে দিব। দুইটা করে যুক্ত করে দিলে আমাদের যুক্ত স্বরবর্ণগুলো পেয়ে যাব আমরা। যুক্ত স্বরবর্ণ মোট 11টি। যুক্ত স্বরবর্ণ, যুক্ত স্বরবর্ণ 11টি। এই 11টি এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন খুব ভালো করে খেয়াল করেন, প্রথমে এটা কি ছিল? এটা হচ্ছে আ, তাই না? আ যোগ এটা হচ্ছে ই। তাহলে আ আর ই কিভাবে যুক্ত হয়েছে? যুক্ত হয়ে যে এটা হয়েছে এইচ এর মতো দেখতে। কিভাবে হয়েছে দেখেন, আমরা কি করছি? আ আর এই ই, এই দুটাকে আমরা যখন যুক্ত করে দিব, এই যে দেখেন এইচ এর মতো হয়ে গেছে। ঠিক আছে, এটার উচ্চারণ হচ্ছে বাংলায় আমরা এটাকে পড়বো এ। উচ্চারণ হবে হচ্ছে এ। তারপরে দ্বিতীয়টাতে আসেন। এটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে অ যোগ ই। অ আর ই, এই দুটা যুক্ত করলে এটা হবে। কিভাবে যুক্ত করব আমরা? প্রথমে হচ্ছে অ, তারপরে হচ্ছে ই। আজহারুল ভাই, মিউট করেন একটু। আচ্ছা, এই দুটাকে যুক্ত করলে এইরকম হয়ে যায়। এটার উচ্চারণ হচ্ছে এ। তাহলে প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে এ। দুটা কিন্তু ডিফারেন্ট আছে।
একটা হচ্ছে এ, উচ্চারণের ডিফারেন্ট আছে এ, আর এটা হচ্ছে এ। তারপরে দেখেন 3 নম্বরে আসেন, এটা হচ্ছে ইয়া, আমরা একক স্বরবর্ণে পড়ছি ইয়া, আর এটা হচ্ছে ই। এই দুটো যখন এইভাবে পাশাপাশি যুক্ত হবে তখন এইরকম হবে। দেখেন কিভাবে, প্রথমে ইয়া লিখলাম, তার সঙ্গে এই ইটা এভাবে যুক্ত করে দিব, যুক্ত করে দিলে এইরকম দেখা যায়। এটার উচ্চারণ হচ্ছে ইয়ে। ঠিক আছে, তারপরে দেখেন এটা হচ্ছে ইয়, এটা হচ্ছে ইয়, আর এটা হচ্ছে ই। এই দুটাকে যুক্ত করলে এটা পাবো আমরা। কিভাবে যুক্ত করব? ইয় আর এই ই, এটার উচ্চারণ হচ্ছে ই এ। দেখেন এই চারটা একটু ডিফারেন্ট, আমাদেরকে আলাদা করে মনে রাখার চেষ্টা করতে হবে। যেহেতু এটা একটু ডিফারেন্ট, কিভাবে মনে রাখবো? আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা মনে রাখবেন যে এইস এর মতো যেটা দেখতে, এটার উচ্চারণ হচ্ছে এ, এই বর্ণটার উচ্চারণ হচ্ছে এ। এইস এর মতো দেখতে কিন্তু ডাবল টান থাকবে, এটা হচ্ছে ই এ, আর এটা হচ্ছে ইয়ে। এই চারটা একটু ডিফারেন্ট, কারণ আ যোগ ই আই হওয়ার কথা, অ যোগ ই অই হওয়ার কথা, কিন্তু এই চারটার উচ্চারণ ডিফারেন্ট আসবে। এই চারটা একটু বারবার লিখে লিখে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে। আমি বুঝাই দিব, আগে শেষ করে নিই। তারপরে আমরা 5 নাম্বারটাতে আসি। 5 নাম্বারে এটাকে কি বলে আমরা পড়ছিলাম? ও। ও। আর এখানে আছে হচ্ছে আ। আ, আ, তাহলে ও আর আ, এই যে ও যোগ আ একত্রে এইভাবে লিখলে এটার উচ্চারণ হচ্ছে ওয়া। এখানে কোনো চেঞ্জ নাই, যেটাই আসবে সেটাই, ও আর আ যুক্ত হইলে ওয়া। তারপরে এখানে দেখেন এটা, এটার ক্ষেত্রে হচ্ছে প্রথমে উ, আর এটা হচ্ছে অ, তাহলে দুইটা যুক্ত হইলে উচ্চারণ হবে উ অ, উ অ। তারপরে এখানে আসি, এটার উচ্চারণ হচ্ছে উ, আর এটা হচ্ছে ই। এই দুইটা পাশাপাশি যুক্ত করলে এই যে উ আর ই, তাহলে উচ্চারণ আসা হচ্ছে উই। তারপরে নিচে আসি, এটার ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে আমরা একক স্বরবর্ণে পড়ছি উ, দীর্ঘ যেটা একটু টেনে উচ্চারণ করতে হয়, উ যোগ এটা হচ্ছে ই, উচ্চারণ হবে উই, একটু টেনে উচ্চারণ হবে। এটার উচ্চারণ কিন্তু অলমোস্ট সেম, কিন্তু ডিফারেন্ট হচ্ছে এটা শুধু উই, একসঙ্গে উচ্চারণ হবে উই, ফার্স্ট উচ্চারণ হবে, আর এটার উচ্চারণটা হবে একটু টেনে উই। তাহলে এটা যুক্ত হবে, উচ্চারণ হবে হচ্ছে উই, উই। তারপরে দেখেন এখানে দেখেন এটা হচ্ছে ও, আর এটা হচ্ছে ই। ও আর ই পাশাপাশি বসলে উচ্চারণ আসবে হচ্ছে ওই, ওই, ও আর ই, ওই। তারপরে দেখেন এটার ক্ষেত্রে এটা ছিল ও যোগ এই যে এইস এর মতো দেখতে, প্রথমে আমরা এখানে শিখছিলাম এই যে প্রথমটা এইস এর মতো দেখতে, এ ওটার উচ্চারণ ছিল হচ্ছে এ। তাহলে এই দুটা পাশাপাশি যুক্ত করলে এই যে এরকম হয়ে যায়, এটার উচ্চারণ হবে হচ্ছে ও ও এ, ও এ। তারপরে দেখেন এটা হচ্ছে উ, আর এটা হচ্ছে এই যে এখানে আমরা শিখছিলাম দ্বিতীয়টা, এটা হচ্ছে কি শিখছিলাম এ, এই এটা এখানে যুক্ত হয়েছে, এটা এ। তাহলে দুইটা আমরা এইভাবে যদি লিখি পাশাপাশি বসায়, তাহলে এটার উচ্চারণ হবে হচ্ছে ওয়ে উই। ঠিক আছে, দেখেন প্রথম চারটা শুধু একটু আলাদা ছিল, এইভাবে যুক্ত করে এটার উচ্চারণ এইস এর মতো হয়েছে, এটা এ, অ যোগ ইয়ে, এই দুইটা পাশাপাশি বসে এটার উচ্চারণ হচ্ছে শুধু এ। এটা পার্থক্যটা কেমন আমি আপনাদেরকে একটু বোঝাই। বাংলায় যেমন আমরা লিখি ক্যান, আর একটা হচ্ছে কয় একারে কে আর দন্ত ন ক্যান, এই যে এই দুইটার ক্ষেত্রে, এই যে এই দুইটার ক্ষেত্রে এই যে জফলা আকার, এটার ক্ষেত্রে আমরা জফলা আকার ব্যবহার করছি, এটার উচ্চারণ হচ্ছে ক্যান, আর এটা হচ্ছে কয়েকার মানে কেন, কেন। তাহলে ক্যান আর কেন, ঠিক আছে, উচ্চারণের মধ্যে একটু পার্থক্য আছে। আবার কোথায় আছে পার্থক্য? এই যে এখানে এটার ক্ষেত্রে দেখেন
উ যোগ ই, উই, একসঙ্গে উচ্চারণ হচ্ছে উই। তারপরে আসতেছে কি, দীর্ঘ, যেটা একটু লম্বা ভাবে উচ্চারণ করতে হয়, সেটা হচ্ছে উ, একটু লম্বা ভাবে টেনে উচ্চারণ হবে, তার সঙ্গে ই, উই, একটু টেনে উচ্চারণ করব, উই। তারপরে দেখেন ও যোগ ই, ওই। তাহলে দেখেন, একটা হচ্ছে উই, তারপরে একটা হচ্ছে উই, এটা হচ্ছে অই, ও যোগ ই। দেখেন, শুনতে কিন্তু অলমোস্ট সেম আসে, কিন্তু পার্থক্য আছে উচ্চারণের, একটু করে পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনাকে ধরতে হবে এবং বুঝতে হবে। তাহলে ও যোগ ই, ওই। তারপরে দেখেন ও এ আর উ এ, এই দুটার মধ্যেও কিন্তু মিল আছে। মিলটা কেমন? এটা হচ্ছে ও এ আর এটা হচ্ছে উ এ, শুনতে কিন্তু মোটামুটি কাছাকাছি। কিন্তু এই পার্থক্যটা, এই যে বাংলা আমি যেভাবে লিখে দিচ্ছি ওইভাবে উচ্চারণটা মিলিয়ে নেবেন, তাহলে দেখবেন যে উচ্চারণের যে পার্থক্যটা এটা ধরতে পারবেন। ও এ, তারপর হচ্ছে উ এ। এখন যে কোনো একজন আমার সঙ্গে একটু বলবেন যে আপনারা উচ্চারণ গুলো করতে পারেন কিনা, কে বলতে পারবেন? আমি আপনাদেরকে একটা একটা করে জিজ্ঞেস করবো। কে রাজি আছেন? ভাইয়া আমি বলি। জি বলেন, প্রথম থেকে বলেন। 1 নম্বরে, আচ্ছা, 1 নাম্বার, হ্যাঁ। এক নাম জি, 1 নাম্বার প্রথমটা হয়েছে আ প্লাস ই, এই দুইটা মিলে হবে উচ্চারণটা হবে এ। তারপরে হয়েছে অ প্লাস ই, এটার উচ্চারণটা হবে এ। তারপর এসেছে ইয়া প্লাস ই, এটার উচ্চারণটা হবে ইয়ে। তারপরে ইও প্লাস ই, এটার উচ্চারণটা হবে আহ ইয়ে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে ও প্লাস আ, এটার উচ্চারণটা একসাথে হবে ওয়া। তারপর উ প্লাস অ, এটার উচ্চারণটা হবে উও। তারপরে হচ্ছে উ প্লাস ই, উই। তারপর উ প্লাস ই, এটার উচ্চারণটা হবে উই। তারপর ও প্লাস ই, এটা হবে ওই। তারপর ও প্লাস এ, এটার উচ্চারণটা হবে ওয়ে। তারপর হচ্ছে ও প্লাস এ, এটা হবে ওয়ে। এখানে একটা জিনিস আপনার মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এখানে আমরা যে এই যে যোগ দিয়ে দিয়ে যেটা আছে, এগুলো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে লেখা আছে। বেসিক্যালি আপনাদের প্রয়োজন হচ্ছে এই যে এখানে যে চারটা আছে, এই যে এখানে যে চারটা মানে যেটা আসল উচ্চারণ লিখছি আমি, এগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনাকে যুক্ত স্বরবর্ণগুলো এইভাবে ইন্ডিভিজুয়াল করে আপনাকে মুখস্থ করতে হবে। কিভাবে আমি আরেকবার দেখায় দিচ্ছি। যেমন থাকবে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটাকে কি বলে, এটাকে কি বলে? ঠিক আছে। হ্যাঁ, ওকে। তারপরে এটা, এটাকে কি বলে? এ, এটাকে বলে এ। এ। তারপরে আমি বলবো এটাকে কি বলে? ই এ, ইয়ে। হ্যাঁ। এটা ই এ, ইয়ে। ওকে। এটাকে কি বলে? ও। উ অ। উই, উ অ, এটা হচ্ছে উ অ। অ। এটাকে কি বলে? উই। উই, উই। টেনে বলতে হবে। এটা উই। ওই।
ওই। এটাকে কি বলে? ওই। ওই। এগুলো কিন্তু খুব মজার। দেখেন ও আর ই পাশাপাশি বসাইছে, আপনারা যেহেতু একক স্বরবর্ণ শিখছেন, জাস্ট ও আর ই যুক্ত করলে ওই। এটার উচ্চারণ কি হবে? ওয়ে। 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 এটার উচ্চারণ কি হবে? ও এ। উয়ে। 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 ও আচ্ছা, এ। এখন সবার মাথার ব্রেন তো একরকম না, অনেকের একটু ক্যাচ করতে সময় লাগে। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলেন। এখানে যে 11টা, এটা আগে স্ক্রিনশট দিয়ে রাখেন, খাতায় তো নোট করবেন, আগে এটা আপনার স্ক্রিনশট রাখেন যাতে আপনাদের বুঝতে সহজ হয়। খাতায় যখন আপনারা নোট করবেন তখন এটা বুঝতে সহজ হবে। ক্লাস এটা রেকর্ড হচ্ছে, ক্লাস আপনাদেরকে আবার আপলোড করে দেওয়া হবে, যাতে কোনোভাবে বুঝতে কষ্ট না হয়। আর এখানে বুঝতে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা আগে বলেন। না ভাইয়া, কোশ্চেন